আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমি স্বাগতম জানাচ্ছি আমাদের এই চ্যানেলে, যেখানে আজকে আমরা শেয়ার করব কিছু গুগল ক্রোম ব্রাউজারের মজার ট্রিক্স, যেগুলো খুব কম মানুষই জানে। সো আজকের ভিডিওতে থাকছে এমন কিছু টিপস যা আপনার ব্রাউজিং এক্সপিরিয়েন্সকে আরো এফিশিয়েন্ট এবং ইন্টারেস্টিং করে তুলবে। তো শুরু করা যাক। সো আমরা প্রথমে চলে যাচ্ছি গুগল ক্রোমে। আমরা কিন্তু একটা ব্যাপার অলওয়েজ পিসতে করে থাকি, সেটা হচ্ছে অল্টার কন্ট্রোল ডিলিট এট এ টাইম ক্লিক করার পরে আমাদের একটা টাস্ক ম্যানেজার আসে, যেখানে আমরা চাইলে যে কোনো অ্যাপ্লিকেশন এন্ড টাস্ক অথবা সেটাকে অফ করে দিতে পারি। যেমন ধরেন আমাদের যে অ্যাপ্লিকেশনগুলো এখন প্রয়োজন নেই, সাপোজ OBS স্টুডিও, গুগল ক্রোম অথবা ক্যাপকাট অথবা অন্য যে কোনো কিছু আপনি যদি স্টপ করতে চান, তাহলে সেটা ক্লিক করে এন্ড টাস্ক দেবেন। এটা কিন্তু আমাদের পিসিতে পসিবল হয়, কিন্তু গুগল ক্রোমে কি এমন কিছু আছে যে আমরা গুগল ক্রোমের প্রসেসটাকে হ্যান্ডেল করতে পারি? হ্যাঁ, অবশ্যই আছে। সেটা হচ্ছে শিফট ইএসসি। আপনি যখন শিফট ইএসসি দেবেন, আপনার গুগল ক্রোম কি পরিমাণ দেখা যাচ্ছে টাস্ক বা কি পরিমাণ মেমোরি ফুটপ্রিন্ট ইউজ করছে, সিপিইউর কত পার্সেন্টেজ সে ইউজ করছে, সেটা আপনি জানতে পারেন। যেমন আমাদের যে গ্রাফিক্স আছে সেটার প্রায় 2.1% কিন্তু এখন, বা 1.1% এটা ফ্লাকচুয়েট করছে। সো আমি ধরে নিচ্ছি 2%। সো 2%-এর মতো কিন্তু 100%-এর মধ্যে সে এই গুগল ক্রোমটাকে রান করার জন্য সে আমাদের গ্রাফিক্সটা ইউজ করছে। সো আপনি যখন আরো ইউটিউব ক্লিক করবেন বা অন্য কোনো গ্রাফিক্সের কাজ করবেন ক্রোমের মধ্যেই, বা কোনো রকমের ফটো আদান প্রদান নিয়ে কাজ করবেন, ঠিক তখন কিন্তু জিপিও প্রসেসটা কিন্তু আরো বেশি মেমোরি ইউনিট ইউজ করবে। এখানে ছাড়াও রয়েছে স্পেয়ার, রেন্টারার, ইউটিলিটি অডিও সার্ভিস, স্টোরেজ সার্ভিস, নেটওয়ার্ক সার্ভিস, অথবা ট্যাব, নিউ ট্যাব বা যেটাই থাকুক সাব ফ্রেমে আপনি ইউজ করছেন, সেটার মেমোরি ফুটপ্রিন্টটা কিন্তু সেখানে দেখাচ্ছে। যেমন আমাদের এই মুহূর্তে কিন্তু প্রায় সিপিইউ এর প্রায় ব্রাউজার ইউজ করছে প্রায় 9.3%। দ্যাট মিনস 9.3% কিন্তু সে এখন ইউজ করছে টোটাল সিপিইউর। সো আপনি চাইলে কিন্তু যেখানে কিছু একটা অফ করে দিয়ে আপনি কিন্তু এটাকে আরো লাইট করতে পারেন। সো এটা একটা ট্রিক্স হয়ে গেল। সো আশা করি আপনারা এটা ব্যবহার করবেন। প্রত্যেক ব্রাউজারের মতো ক্রোম ব্রাউজারে কিন্তু কিছু ফিচার্স রয়েছে যেগুলো সাধারণত প্রিমিয়াম যারা ইউজ করেন তারা শুধুমাত্র পেয়ে থাকেন। তবে আপনিও কিন্তু সেই ফিচার্সগুলো একটা একটা পারমিশন বা একটা ইউজ কিন্তু আপনিও পেতে পারেন। তার জন্য অবশ্যই একটা হিডেন কমান্ড রয়েছে যেটা আপনি অ্যাপ্লাই করতে পারেন। সো প্রথমে আপনি চলে যাবেন গুগল ক্রোমে, ক্রোম, তারপর লিখবেন ফ্ল্যাক্স। আপনি যখনই এই ব্যাপারটা লিখবেন, এখানে তো লেখা আছে সো টেম্পোরারি আনএক্সপায়ার M132 ফ্ল্যাক্স আর 133 ফ্ল্যাক্স। সো আপনি চাইলে কিন্তু বেঞ্চ মার্কিংটাকে এনেবল করতে পারেন, সফটওয়্যার রেন্ডারিংগুলোকে এনেবল করতে পারেন, অথবা দেখেন এখানে অনেকগুলো অপশন কিন্তু রয়েছে, টিন কম্পোজিটেড কন্টেন্ট, শো ওভার জয় ফিডব্যাক, অথবা ফিডব্যাক ইনক্লুড ভেরিয়েশনস। প্রত্যেকটা কিছুর কিন্তু একটা ফাংশনস রয়েছে। সো এই ফাংশনসগুলোকে আপনি চাইলে কিন্তু অ্যাক্টিভ করতে পারেন। যেমন ওয়েব HID ইন ওয়েব ভিউ, এটাকে চাইলে কিন্তু আপনি এনেবল করে দিতে পারেন, যেমন ডিফল্ট আছে, আপনি চাইলে এনেবল করে দিতে পারেন। অথবা এক্সটেনশনস অন ক্রোম, আপনি চাইলে এক্সটেনশনগুলোকে অ্যাক্টিভেট করে নিতে পারেন আপনার মতো করে। ব্যাকড্রপ, এই ফিচার্স যেগুলো আছে সবগুলো কিন্তু অসংখ্য অসংখ্য ফিচার্স কিন্তু এর মধ্যে রয়েছে। আপনি চাইলে সব কিছু কিন্তু এখান থেকে অ্যাড করতে পারেন, এনেবল করতে পারেন, ডিসেবল করতে পারেন। এই ফিচার্সগুলো কিন্তু কেউ আপনাকে বলবে না। এটা হচ্ছে একটা অনেকটাই বলতে গেলে ডেভেলপার মুডে করা, অথবা ডেভেলপার যারা কাজ করে থাকেন ডেভেলপমেন্টের, তারা কিন্তু এই ফিচার্স সম্পর্কে জানা থাকে। আমি অনেকটাই বলবো যে আপনি অনেকটা হ্যাকার টাইপসের এক ধরনের হ্যাকিং একটা ভাইব নিয়ে আসতে পারেন এই জাস্ট এই ফ্ল্যাক্স, ক্রম ফ্ল্যাক্সের যে কমান্ডটুকু রয়েছে সেই কমান্ডের মাধ্যমে। সো আপনি সম্পূর্ণটা দেখে নেবেন যে পুরোটাতে আপনার কোনটা প্রয়োজন কোনটা প্রয়োজন নেই, অথবা আপনি সার্চ করতে পারেন গুগলে যে যেমন ক্লায়েন্ট সাইড পাসওয়ার্ড ফ্রম ক্লাসিফায়ার, এই অপশনটার কাজ কি, আপনি এনেবল করবেন কিনা ডিসেবল করবেন। সো আপনি যখনই ইচ্ছা আপনার মতো করে কিন্তু আপনি এনেবল করে নিতে পারেন। সো এটা একটা ফিচার্স। সো আপনারা আশা করি এটা ট্রাই করবেন। সো আমরা সাপোজ ধরেন এটা একটা ট্যাব খুললাম, এটা একটা ট্যাব খুললাম, এটা একটা ট্যাব খুললাম। এখন
আচ্ছা, তোমরা কখনো হতাশ হবে বিভিন্ন না, ট্যাবে কিন্তু কারণ তার অলরেডি লেখা কিন্তু হয়ে গেছে, সাউন্ড চলে হতাশার আসছে। কোনো কারণ নাই। So, একটা প্রবণতা এখন আমরা দেখছি, এই সাউন্ডটা অফ করব কিভাবে? আত্মহত্যার। বাট আমাদেরকে Young কিন্তু generation ট্যাবগুলো কে ওপেন আমরা রাখতে হবে, বাট নসিহত আমরা করতে সাউন্ড যে চাচ্ছি না। ভুলেও নিজের জীবনকে সেই ক্ষেত্রে হবে কি, বিসর্জন দিতে যাবে। আপনি এখানে এসে ট্যাবে আল্লাহ রাব্বুল আলামিন রাইট বাটন ক্লিক করবেন। আপনাদের এখানে দেখছেন কে যে সৃষ্টি মিউট একটা করেছেন, সাইট অপশন তার- আছে। আপনি যখন এই সাইটটাকে মিউট করলেন, দেখেন ফুল আপনার যত প্রকার ট্যাব আছে সবগুলো কিন্তু সাইট অলরেডি মিউট হয়ে গেছে। আপনি চাইলে এটাকে আবার আনমিউট করতে পারেন। সো এটা হচ্ছে আপনি যদি ট্যাব ওপেন রেখে কোনো কিছু মিউট করতে চান, সেক্ষেত্রে আপনাকে এই ট্রিক্সটা অবলম্বন আমাদের এই করতে পারেন। পৃথিবীতে তো সো আমাদের সেকেন্ড যে ট্রিক্সটা রয়েছে সেটা হচ্ছে, এর জন্য আমরা গুগল ক্রোমটা ওপেন করি। আমরা চাইতেছি, সাপোজ আমরা চাই যে যখনই কোনো একটা পেজ ওপেন করব, তখনই কোনো একটা নির্দিষ্ট সাইট একটা ওপেন হয়ে থাকবে, বা যখনই ক্রোম ব্রাউজারটা ওপেন করতেছি তখন যাতে এই সাইটগুলো ওপেন হয়ে যায়, সেটাও কিন্তু চাইলে গুগল ক্রোমে করা যায়। তো সেক্ষেত্রে আমাদের প্রথমে চলে যেতে হবে সেটিংয়ে, অন স্টার্টআপ। সবার পেজ যখনই আপনি প্রথম সেটিংগুলোতে চলে আসবেন, এরকম একটা সেটিংয়ে কিন্তু সেটা ক্লিক করা থাকবে। আপনি যেহেতু চাইতেছেন একটা নির্দিষ্ট কোনো পেজ ওপেন হয়ে থাকবে, সেক্ষেত্রে ওপেন এ স্পেসিফিক পেজ দেওয়ার পরে আপনি যে সাইটগুলোকে আপনি ব্রাউজার ওপেন করার সাথে ওপেন হতে যাচ্ছেন সেগুলোকে এখানে অ্যাড করে নেবেন। সো অ্যাড করার পরেই দেখা যাচ্ছে আপনার এই সাইটগুলো ওপেন হয়ে যাবে। সো আমরা ক্রোম ব্রাউজার অফ করে দিলাম, আবার ওপেন করছি। খেয়াল করে দেখুন, আমি কিন্তু এখনো কিছু ক্লিক করে নাই, তার আগেই কিন্তু এই সাইটগুলো ওপেন হয়ে যাচ্ছে, কেননা আপনি সেটা সেটিং করে রেখেছেন। সো এইভাবে কিন্তু চাইলে আমরা আমাদের অফিসিয়াল পারপাসে কিন্তু সাইটগুলো ওপেন করে রাখতে পারি। সো এটা ছিল ট্রিক্স। ধন্যবাদ।